ওম শান্তি। শুভ রবিবার। বাবা আজ অব্যক্ত মুরলির দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যের এবং প্রাপ্তির স্মৃতি স্মরণ করিয়েছেন, বিশেষ করে প্রবৃত্তি দ্বারা, দৃষ্টি, বৃত্তি, প্রবৃত্তি। এবং এই প্রবৃত্তি কথার অর্থ হচ্ছে ব্যবহার, কার্য ব্যবহারে আসা, অর্থাৎ মোটা মোটা ভাষায় বললে সংসার, সমাজ। মানুষ সামাজিক জীব, আর আমরা প্রবৃত্তি মার্গের। তো প্রবৃত্তি মার্গে ভাগ্য এবং প্রাপ্তি সম্পন্ন হওয়ার জন্যই ভগবান এসেছেন ভাগ্য লেখার কলম হাতে আমাদের একটা উপহার হিসেবে দিতে। তো সকলকে আমার নমস্কার জানাই। তো প্রবৃত্তি মার্গে আমি নিজেও আছি, আমারও ফ্যামিলি আছে। আমার সংসারের মধ্যে আমার যা লৌকিক দায়িত্ব, পরমাত্মা আমার বাবা আমাকে যা যা দিয়েছেন তা আমাকে সুন্দরভাবে পালন করতে হয়। তার মধ্যে থেকেই যেভাবে বাবা বলছেন যে সেবা করা অত্যন্ত প্রয়োজন, তো আজকের মুরলিতেই বাবা বলছেন কি সময় এমন এসেছে যে সেবার গুরুত্ব বা সেবার পরিমাণ বাড়ছে। তো এই প্রবৃত্তির মধ্যে থেকে আমি যতটুকু পারি আমি নিজেকে সেবায় সমর্পণ করেছি এবং চেষ্টা করছি যাতে বাবার এই ঈশ্বরীয় জ্ঞান এবং রাজযোগ আমাদের বাঙালির মনের কোনায় কোনায় পৌঁছে যাক এবং বাঙালি এই শ্রেষ্ঠ জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠ সুখ, শ্রেষ্ঠ ভাগ্য, শ্রেষ্ঠ প্রাপ্তি সম্পন্ন হোক। তো আসুন আত্মিক স্মৃতিতে টিকে যাই। আজকে বাবা আমাদেরকে বাংলায় মুরলির যে শীর্ষক দিয়েছেন, প্রথমে মুরলি আজকে ডেট, আজকে 26/7/2026 এবং রিভাইজড ডেট 2/2/2011। মুরলির শীর্ষক নিজের ভাগ্য আর প্রাপ্তি সমূহ স্মৃতিতে রেখে সদা প্রফুল্ল আর সন্তুষ্ট থাকো, দৃষ্টি, বৃত্তি এবং প্রবৃত্তি দ্বারা সন্তুষ্টতার অনুভব করাও। তো প্রবৃত্তিতে এলেই না সন্তুষ্টির অনুভব করব। নিবৃত্তি মানে একা থাকা, একা থাকা। তো একা কখনো একা সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, কিন্তু সুখের অনুভব হয় না। এবং সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্পন্নতা, বিজয়, সুস্থ স্বাস্থ্য, মধুর সম্পর্ক, সুন্দর শরীর, সুস্থ মন, এই সকলের দ্বারা সন্তুষ্টি আসে। তো সেই কারণে বাবা বলছেন কি দৃষ্টি, বৃত্তি এবং প্রবৃত্তির দ্বারা সন্তুষ্টির অনুভব। তো বাবা যেটা বলছেন কি পরমাত্মা দ্বারা, পরমাত্মার কাছে বাবা মিলনে এটা দেশ এবং বিদেশের সমস্ত জায়গা থেকে, সমস্ত বিশ্ব থেকে বাবার বাচ্চারা এসছেন এবং বাবা ভাগ্যের রেখা দেখছেন এবং হর্ষিত হচ্ছেন। তো প্রথম যে রেখা দেখেছেন বাবা 4-5টা রেখা দেখেছেন। বড় ভাগ্য, শ্রেষ্ঠ ভাগ্য সারা কল্পের মধ্যে এ সঙ্গম যুগে আমাদের ভাগ্য, যারা সঙ্গম যুগে পরমাত্মার সন্তান রূপে নিজেকে চিনেছি, জেনেছি, মেনেছি এবং চলছি। তো প্রথম হচ্ছে গিয়ে पहला तो चमकता हुआ सितारा का भाग्य चमक रहा है कि मैं आत्मा, परमपिता परमात्मा मेरा পিতা, উনসে বাপ, টিচার, সদ্গুরুকে রূপ মে আমরা প্রথমে উত্তরাধিকার এবং তার পালনা পাই, শক্তি পাই, ভালোবাসা, সমর্থন পাই। দ্বিতীয়ত শিক্ষক হিসেবে আমাদেরকে যে শিক্ষা, আত্মা পরমাত্মা রচনা রচয়িতার এই জ্ঞান, আদি মধ্য অন্তের জ্ঞান দিচ্ছেন, যা দিয়ে মুরলির আধারে তাকে হচ্ছে সোর্স অফ ইনকাম। তাতে আমাদের বুদ্ধির পাত্র স্বচ্ছ হচ্ছে। বুদ্ধি যত স্বচ্ছ হচ্ছে তত আমাদের সংস্কার শতপ্রধান হচ্ছে। আর এটাই বড় টার্গেট, এম অবজেক্ট হচ্ছে সংস্কারকে শতপ্রধান করা। কারণ কি আমাদের সংস্কারের
জন্যই যত আমাদের কার্মিক অ্যাকাউন্ট আছে তার কারণ আমাদের সংস্কার। তো কার্মিক অ্যাকাউন্ট এখন সংস্কারের সাথেই আমাদের সর্বাপেক্ষা বেশি। তো নিজেকে জানা, বাবা বলছেন সিতারা কা ভাগ্য চমক রাহা হ্যায়। হ্যাঁ, আত্মা বুঝলেই পরমাত্মার সমস্ত সম্পত্তির অধিকারী, আর এবং অধিকারী 21 জন্মের জন্য। সঙ্গম যুগ থেকে শুরু হয়ে একেবারে আরও 8টা জন্ম, তো টোটাল 9টা জন্মে আমরা 8, 12 এবং 20, 8, 12 এবং 1, এই এতগুলো জন্মে 20 অর্থাৎ 21 জন্ম। তো আমরা প্রাপ্তির অধিকারী, এবং বাবা সদ্গুরু হিসেবে আমাদেরকে সদ্গতি দিচ্ছেন, গতি এবং সদ্গতি, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি, শান্তি দিচ্ছেন, আর সুখ, শান্তি এবং পবিত্রতার আধারে আমাদেরকে জীবন মুক্তি দিচ্ছেন, দ্যাট ইজ সদ্গতি। এরপরে মুখ মে মধুর বাণী, মুখ থেকে সুন্দর কথা, মনে যদি সুন্দর সংকল্পের রচনা হয় তাহলে বাণীও মধুর হবে, এবং ঠোঁটের গোড়ায় মধুর সুন্দর হাসি থাকবে, যেটাকে বাংলায় বাবা বলছেন যে মধুর বাণী এবং ওষ্ঠাধরে মধুর হাসির রেখা দীপ্তিময়। হ্যাঁ, এবং দিলারাম বাবার হৃদয়ে লাভলীন হওয়ার রেখা প্রজ্জ্বল। তো যখন পরম পিতা পরমাত্মা, যাকে কেউ ঈশ্বর, কেউ ওয়াহেগুরু, কেউ আল্লাহ, কেউ গড বলে ডাকছেন, কারণ যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে তাকে আমরা চেয়ে থাকি, তাকে বিভিন্নভাবে আজ পর্যন্ত আমরা ডেকে এসেছি। তো তার হৃদয়ে আসীন হলে, লাভলীন হলে আর কি চাই? আর তো কিছু পাওয়ার বাকি থাকে না। আর সর্বভাণ্ডারের শ্রেষ্ঠত্বের রেখা আভা মণ্ডিত, হ্যাঁ, হাতে হাতে, অর্থাৎ শ্রেষ্ঠ খাজানা হাতেই। তো আমরা, হাত হচ্ছে, হাতের মধ্যে রেখা থাকে না, হাতের রেখা থাকে, হাতের রেখায় বাবা শ্রেষ্ঠ রেখার দেখতে পাচ্ছেন, সর্ব খাজানার, পুণ্যের খাজানা, পুণ্য কর্ম, শ্রেষ্ঠ কর্ম, কাউকে দাতা হয়ে দাতা দিচ্ছি আমরা, কাউকে সুখ দিচ্ছি, শান্তি দিচ্ছি, আনন্দের বর্ষণ করছি, মধুর বাণী, মিষ্টি হাসি, চোখের ইশারায় তার প্রতি অ্যাকসেপ্টেন্স, কারোর প্রতি অ্যাকসেপ্টেন্স, কেউ কোনো কাউকে দোষী না ভাবা, তাকে শোনা, বিভিন্ন সংস্কারকে অ্যাকসেপ্ট করা, ক্রোধ না করা, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে, সহনশীলতা, সামানে কি শক্তি, অন্তর্লীন করার শক্তি, ইত্যাদি নানাভাবে আমরা এই যে শ্রেষ্ঠ খাজানা তাকে ইউজ করছি। তন দ্বারা শ্রেষ্ঠ কাজ করছি, মন দ্বারা শ্রেষ্ঠ সংকল্প রচনা করছি, এবং আমাদের সম্পত্তিকে শ্রেষ্ঠভাবে ইউজ করছি, কোনো বিকর্ম করছি না। শ্বাসকা খাজানা, একেও আমাদের যত্ন নিতে হবে। যোগ বলের খাজানা, বল অর্থাৎ শক্তি, যোগ বল আমাদের বিকর্মকে বিনষ্ট করে, অর্থাৎ সংস্কারকে শতপ্রদান করে। আন্ডারলাইন, সংস্কার যেই শতপ্রধান হয়ে যায়, তখন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন দেহের আধারে বর্তমান সংস্কার যাদের যা আছে তাদের সাথে মিলন মানানো, তা প্রত্যেককে অঞ্জলি দেওয়া, কে কী রকম চাইছেন তা পাবো, দিতে পারবো। কিন্তু আমরা চাইলেও দিতে পারবো না যতক্ষণ না বাবার হাজার ভুজাধারী হস্তর আশীর্বাদ, বাবার শক্তি আমাদের সাথে না থাকে, বাবার ছত্রছায়া না থাকে। এবং সেটা পাবো নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, নিশ্চয় এবং নেশা। যত নিশ্চয় থাকবে তত আমাদের প্রাপ্তি বাড়বে, বিশ্বাস বাড়বে, তত আমরা নিশ্চিত হব, নির্ভয় হব, এবং এই স্পিরিচুয়াল ইনটক্সিকেশনের মধ্যে থাকব। তো দৃষ্টির পরিবর্তন দ্বারা সৃষ্টির পরিবর্তন। দৃষ্টি মিন্স পার্সপেক্টিভ, নাজারিয়া। হ্যাঁ, কোনো ব্যাপার, একটা আমাদের সামনে কোনো একটা পরাকাষ্ঠা, কোনো একটা ঘটনা, ব্যক্তি, সিচুয়েশন, কোনো একটা বিশেষ মুহূর্ত এলো, যাকে আমরা কি করি, আমাদের অনেকগুলো ব্যাপার দিয়ে সেটাকে আমরা মেজারমেন্ট করি, তার প্যারামিটার নিই।
পাস্ট এক্সপিরিয়েন্স, বিলিভ সিস্টেম, আর আমাদের যে ধরনের সংস্কার দায় দিয়ে। তো ঈশ্বর এসে আমাদের দৃষ্টি পাল্টায়। এই যে আমরা দৃষ্টি বিনিময় করি না জ্ঞান মার্গে, এটা হচ্ছে কি শুদ্ধ বুদ্ধির চালনা করার, সেই এনার্জিটাকে চালনা করার অভ্যেস, যেটা এবারে আমরা লৌকিকে যদি এরকম দৃষ্টি চালাচালি করি তাহলে সবাই তো ভালোভাবে নেবে না, কিন্তু যখন আমরা আত্মিক স্মৃতিতে পরমাত্মার সাথে যোগযুক্ত হব, ধীরে ধীরে অটোমেটিক আমাদের দৃষ্টির মধ্যে সেটা চলে আসবে। আমাদের তাদের প্রতি ব্যবহার, তাদের কথা শোনা, তাদের প্রতি অ্যাকসেপ্টেন্স পাওয়ার বাড়া, এগুলো আমাদের ক্রমশ বাড়বে। তাতে আমাদের স্পাউসের সাথে, সন্তানের সাথে, আরও এক্সটেন্ডেড ফ্যামিলির সাথে খুব মধুর সম্পর্ক হবে। যেটা বাবা বলছেন না, ভাগ্য এবং প্রাপ্তি, প্রত্যেকের ভাগ্যের পার্সপেক্টিভ আলাদা। যার যার যে রোল আছে সেই অনুসারে যেখানে আমরা আছি সেই আধারে, কি চাইছি তার আধারে, কারণ আমরা যা চাইবো তাই পাবো এবং সেটা এইভাবে করতে হবে যা বর্ণনা করা হলো এতক্ষণ, যা ব্যাখ্যা হলো। তো সঙ্গমে ভাগ্য বিধাতার বাবা আমাদের হাত ধরেছেন ঈশ্বরীয় জ্ঞান এবং রাজযোগের মাধ্যমে। হ্যাঁ, এই যে হাত, এই হাত স্থূল হাত নয়, এটা হচ্ছে ঈশ্বরীয় জ্ঞানের হাত। তো যে যেখানে বাবাকে চিনছে, জানছে, মানছে, সেই আধারে সে কিন্তু পাবে। যে মুহূর্তে যেখানে আছে সেখান থেকে তার উন্নতি শুরু হবে। কিন্তু নিশ্চয় এবং নেশা শুদ্ধ করতে হবে এই ব্যাপারটাকে, শুদ্ধ বুদ্ধিতে। তো এরপরে বাবা কি বলছেন, হাতের খাজানা পা, পায়ের ব্যাপারেও বাবা যেটা বর্ণনা করছেন না, যে প্রথম প্যারাগ্রাফেই আছে যে এমন ভাগ্য কার হয়েছে, প্রত্যেক কদমে পদমের রেখা ঝলমল করছে। প্রত্যেক কদম, আমাদের প্রত্যেকটা স্টেপ, এই স্টেপ স্থূল হতে পারে এবং মানসিক হতে পারে। যা আমরা ডিসিশন নিচ্ছি বা যেদিকে ডিসিশনের আধারে আমার পা যাচ্ছে, আমরা কর্ম করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তো কোন জায়গায় যাচ্ছি, কি ভাবনার আধারে যাচ্ছি, সেটা বাবা বলছেন যে প্রত্যেক কদমে, এই কদম স্থূল কদম না হয়ে আগে মানসিক কদম, প্রত্যেকটা চিন্তার কদম, প্রত্যেক কদমে আমরা পদম ইনকাম করব। এবং তাহলে কি হচ্ছে, প্রত্যেক বাচ্চার এই ভাগ্য স্বয়ং ভাগ্য বিধাতা বানিয়েছেন। তাই বাবা বলছেন তোমাদের স্মারক চিত্রেরও ভাগ্য বর্ণন হতে থাকে। যারা দেবী দেবতা যখন জড়চিত্র, বিচিত্র নয় চিত্র, লক্ষ্মী নারায়ণ, শ্রীকৃষ্ণ রাধা, গণেশ, দুর্গা, যা কিছু আছে তাদেরকে কি মহিমা, তারা আমরা জ্ঞানমার্গীরা জানি যে সে 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, অহিংসা, পরমধর্ম ইত্যাদি ইত্যাদি। এর সাথে 150 বছর আয়ু, কাঞ্চন কায়া, ডবল তাজ, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর। এবং তাদের মহিমার বর্ণনা যখন পুজো আচ্চা হয়, কি বলা হয়, বিঘ্ন বিনাশক, বিঘ্ন বিনাশিনী, অসুর সংহারিণী, পাপ নাশিনী ইত্যাদি ইত্যাদি, বিপদদারিণী, এইগুলো বলা হয়ে থাকে। তো সেইটাই বাবা বলছেন এইভাবে। এরপরে বাবা যেটা বলছেন যে লেকিন, এরপর থার্ড প্যারাগ্রাফে আমরা চলে যাই। আসলে হিন্দি আর বাংলার মধ্যে হয়তো একটু ভিন্নতা আছে। হিন্দি থার্ড প্যারাগ্রাফে বাবা বলছেন কি, কোন জায়গা, সব জায়গা থেকেই লোক এসছে, আমেরিকার সবচেয়ে দূরে, কিন্তু বাবা পরমপিতা পরমাত্মা শিব বাবা সব থেকে দূর থেকে আসছেন। উনি কি দূর দেশ কা মুসাফির, সূক্ষ্ম বতনে ব্রহ্মা বাবা, তার থেকেও উপরে শিব বাবা। তো বাবা বলছেন আপনি কাহা মেরা বাবা और बाप ने कहा मेरा बच्चा। এরপর বাপ দাদা আমাদের স্বরাজ্য অধিকারী হয়ে দেখতে চাইছেন এবং সদাকালের জন্য, এই সঙ্গম যুগে সদাকালের জন্য স্বরাজ্য অধিকারী, অর্থাৎ দেহি অভিমানী হওয়া যেন আমাদের ন্যাচারাল হয়।
দেহি অভিমানী ন্যাচারাল হয়, এটা বাবা বারবার আমাদেরকে বলছেন। স্বরাজ্য অধিকারী হয়ে থাকে, যেন সদা স্বরাজ্য অধিকারী, কখনো কখনো নয়, সদা। হুম তার কারণ কি, মন বুদ্ধি সংস্কার এবং কর্মেন্দ্রিয়ের আমরা মালিক। তো সদা যদি মনে রাখা যায় আমি আত্মা, এই শরীর কাঠপুতুল হোক, এই শরীর মেশিন হোক, এই শরীর দ্বারা আমরা পার্ট প্লে করতে, যে যেভাবেই বাবা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা দিয়ে থাকেন, তো সেক্ষেত্রে স্বরাজ্য অধিকারী আমরা সদাকালের জন্য। বা ব্যাটারি, আত্মাকে যদি আমরা ব্যাটারি বলি, এটা কর্মেন্দ্রিয়ের চালিকা শক্তি। সেই জন্য সদাকালের জন্য আমি মালিক, আমি আত্মা। এই যে হাত পা, আমাদের কর্মেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, হাত পা সব কিছু, এগুলো আমার, আমি নই। আমি হাত, আমি পা, আমি মুখ তো বলি না, আমার হাত। তো এ আমারটা কে? আমার পেট ব্যথা করছে, তো আমারটা কে? না, আমি আত্মা, আমি আত্মা। তো সোল কনশাস মালিকভাবে নেশা থাকা উচিত, নিশ্চয়, আর নেশা। তাই বাবা বলছেন যে মন বুদ্ধি সংস্কারের ওপরে সম্পূর্ণতা অধিকার হলে তাকে বলা হয় স্বরাজ্য অধিকারী। এটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আমরা মূর্ছায় শেষে যায়, আমাদের পরিবার, আমাদের বাচ্চার কোনো টেনশন দেখলে, বা পরিবারের স্পাউসদের মধ্যে একজন অপরজনের কোনো দুঃখ, রাগ, টেনশন, কোনো ওপর নিচ কিছু দেখলে অপরজনের হয়, এবং এটাকেই আমরা ভাবি পরিবার, এটাকেই ভাবি আমরা প্রবৃত্তিটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। হ্যাঁ, তো এটা নয় যে কোনো দুঃখ দেখে আমি খাবো না, বা কারো রাগ দেখে আমিও রেগে যাব, এটাও একটা এনার্জির ফ্লো, কিন্তু এটা দেহ অভিমানের এনার্জির ফ্লো। হ্যাঁ, বারবার দেহ 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 অভ্যেস করতে করতে তার এনার্জিটা প্রকট হয়ে গেছে, বেশি ইমার্জ হয়ে আছে। এবার আমরা জানি সংস্কার, যেটা আত্মার সংস্কার, সেটা মার্জ আছে, এটাকে ইমার্জ করতে হবে, ডিলিট তো হয় না, ইমার্জ করতে হবে, দেহের সংস্কারকে মার্জ করাতে হবে। তো প্রবৃত্তিতে এই যে দুঃখ, রাগ, শোক, মান, অভিমান, ঝামেলা, অসন্তুষ্টি, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে আমাদেরকে যেটা বলছে না যে এগুলো প্রবৃত্তিতেই আসে, কিন্তু দেহের আধারে আমরা ভাবি হ্যাঁ এটাই ঠিক, এইভাবে বলা, এভাবে রাগ করা, এভাবে রিয়্যাক্ট করা, এগুলো ঠিক না, এই ঘটনার জন্য এইরকম ফিল করা না, তা নয়। তো সেই জন্যই বাবা বলছেন যে স্বরাজ্য অধিকারী, স্বরাজ্য অধিকারী হলে যে কোনোভাবেই আত্মা শান্ত থাকবে, স্থিতিশীল থাকবে, স্থিরিয়াম একাগ্র থাকবে, এবং অনুভূতি এবং চিন্তন শক্তির দ্বারা সঠিক ডিসিশন নিতে পারবে, এবং পরিস্থিতির ওপরে স্থিতির প্রভাব পড়বে নিজের। তো মালিকবান করণ করাওয়ান হার আমি আত্মা। মনসা সেবা বাবা বলছেন করতে, মনসা সেবা বিশেষভাবে, কারণ কি सुख शांति की किरणें दे दो, पूर्वज दुखियों की पुकार सुनाई देती है ना, আমরা পূর্বজ, তাই জন্য এটা আলোচনা আমরা করলাম। এবার যে কোনো সময় বাবা বলছে আপদা আচানক আনি হ্যাঁ, इसके लिए সেকেন্ড মে ফুল স্টপ। সংস্কার পরিবর্তন এবং ফুল স্টপ। সংস্কার পরিবর্তনের একটা মূল উপায় হচ্ছে ফুল স্টপ দেওয়া, কারণ মুখে আগে যদি আমরা ফুল স্টপ দিই, ধীরে 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 আত্মা শিখে যাবে যে মনেও ফুল স্টপ দিতে হয়। কেন, একটু আগেই প্রথমেই আমি যেটা বলেছি যে আমাদের সংস্কারের সাথে আমাদের কার্মিক অ্যাকাউন্ট অপরের সাথে তৈরি হচ্ছে। তো তাহলে প্রথমে সংস্কারের সাথেই কার্মিক অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। তো ফুল স্টপ দিয়ে যেটা, যে সংস্কার চাই দৃষ্টি, বৃত্তি এবং প্রবৃত্তিতে, সেই সংস্কারকে ইমার্জ করতে হলে পুরনো সংস্কারে ফুল স্টপ দিতে হবে, চাই ভালো লাগুক চাই খারাপ লাগুক, প্রথমে কর্মেন্দ্রিয় দিয়ে। কারণ উর্তিকলায় যেতে হলে ওপরে সিঁড়িতে না, প্রথমে দেহ একটা সিঁড়ি, দেহবানে আছি কলিতে, ফের দাপরে যাব, তারপরে ত্রেতায় যাব, তারপরে সত্যতে যাব। কিন্তু আমরা সঙ্গম যুগে কী করব, উর্তিকলা আমরা জাম্প দেব, চর্তিকলা বা উর্তিকলায়। হ্যাঁ, 5000 বছর লাগে ব্রহ্মা থেকে 5000 বছরের যে সাইকেল, কিন্তু ব্রহ্মা থেকে আমার বিষ্ণু হতে সেকেন্ড টাইম লাগবে যদি বুঝে যায়, কিন্তু বিষ্ণু থেকে ব্রহ্মা হতে 5000 বছর লাগে।
তো এই বাজলির খেলা ব্রাহ্মণরাই খেলে, সেই কারণে বাবা বলছেন যে ফুল স্টপ লাগাতে শিখতে হবে। তো এই ব্যাখ্যাটা আমাদের বুঝতে হবে। বিন্দি লাগাতে হবে। বাবা বলছে मैं भी बिंदी लगाना भी बिंदी है। তো आप बिंदी, बाबा बिंदी, ड्रामा बिंदी, তিনটি বিন্দি। বিন্দুতে সিন্ধু, গুণে সিন্ধু, রূপে বিন্দু। তো বাবার নাম শিব, মানা কল্যাণকারী, রূপ নিরাকার, দেশ পরমধাম, কাল, যে কালে উনি আসেন সঙ্গম যুগ। উনি সত্যযুগ আনয়নের জন্য রচয়িতা হিসেবে এখানে আসেন, নতুন গুণ সংস্কারকে রচনা করেন। ভালো করে বলতে গেলে সেটাকে ইমার্জ করতে হেল্প করেন। তো সময় এগিয়ে চলেছে, আমরা একটু তাহলে ফার্স্ট আমাকে এগোতে হবে। বাবা আমাদেরকে বলছেন যে বিশেষভাবে বাপ দাদা বাচ্চাদের বিশেষ গিফট দিচ্ছেন। বাচ্চারা, আমি সদা তোমাদের সাথে আছি। এইটা হচ্ছে সগাত, বিশেষ, সদা সাথে আছেন, বিশেষ বাচ্চাকে বাবা। আর এটা বাবা বলছেন কি সর্বব্যাপী নয়, লেকিন বাচ্চোকে আগে হুজুর হাজির হ্যাঁ। এইটা তো বিজয়ী হতে পারবো আমরা যে কোনো মুশকিলে, এটা বুঝতে হবে যাহা ভগবান হ্যাঁ ওয়াহা বিজয় হ্যাঁ হি। তুই বিশ্বাস, নিশ্চয় এবং নেশা থাকতে হবে। হ্যাঁ, তো বাবার প্রতি প্রেম, বাবার প্রতি লাগাও, ভালোবাসা, বন্ধন তো আছে, বন্ধন থাকে, কিন্তু বন্ধনটা ঈশ্বরের প্রতি প্রেমের বন্ধন যখন হয়ে যাবে, সেই বন্ধন সাকারে আমাদেরকে পুণ্যের ফল হিসেবে আমরা প্রাপ্তিস্বরূপ হয়ে যাব, ভাগ্য সৌভাগ্য আমাদের হবে। তার জন্য স্বরাজ্যের সিটে আমাদেরকে স্থিরভাবে বসতে হবে। এরপরে বাবা বলছেন কি হিম্মত, সাহস করে যে এগোবে। কারণ কি এই যে কাজ, বাবা যে জ্ঞানে যা যা বলছেন, অনেক সময় অনেক আত্মা আছে না যারা কিন্তু বড় সুন্দর তাদের চরিত্র, তারা নিজেদেরকে সাজিয়ে উন্নতির পথে নিয়ে যেতে পারে, কিন্তু তাদের সংখ্যা অনেক কম। তাদের ব্যাকবোন হিসেবে তাদের মাতপিতাও তাদেরকে সাপোর্ট করেন। তো তারা অনেক কিছু কার্মিক অ্যাকাউন্ট তারা নিয়ে আসে। তারা হয়তো অর্থের দিক দিয়েও খুব একটা প্রবলেম তাদের নেই, কিন্তু বাদবাকি অনেক জায়গায় অর্থের প্রবলেম না থাকলেও বা ভালো পরিবারের জন্ম নিলেও ওই সংস্কারের ব্যাপারে বা পুরনো কোনো কার্মিক অ্যাকাউন্ট সংস্কারের দ্বারাই তা হচ্ছে, সেই ব্যাপারে সেভাবে সাজিয়ে উঠতে পারি না নিজেদের। তাই ভগবান এসেছেন আমাদেরকে এখন সাজাতে, সংস্কারের দ্বারা সুন্দর করে, যাকে আমরা সোজা কথায় বলি আক্কেল, নিজেকে ভালোবাসা, নিজেকে সুন্দর করা, নিজের উন্নতি। কিন্তু নিজের উন্নতি স্বার্থপরের মতো নয়, অকর্ম করে করতে হবে, বিকর্ম করে নয়। তো সেইটা শেখাতে এসছেন, তাতে আমরা প্রাপ্তিস্বরূপ। কারণ কর্ম এবং সংস্কার সাথে যায় না, বাবা এটা আমাদেরকে বলছে, কর্মের জ্ঞান। তো হিম্মত, দেহের দুনিয়ার প্রবলেম এটা ওটা গুণ মূরত হতে বলছেন না বাবা, গুণ গ্রাহী, অন্যকে দেখেও গুণ নিতে হবে এবং নিজের যে আত্মিক যে গুণ শক্তি সেগুলোকেও নিতে হবে। বাবা এটা আমাদেরকে আজকে খুব পরিষ্কার করে বুঝতে হেল্প করছেন, বলছেন, শেখাচ্ছেন। तार साथे तो बाबा बोले ना हिम्मते बच्चे मददे बाप, याद में रहो और जो प्राप्त हुआ है उससे औरों की सेवा करो। तो ব্যাপারটা হচ্ছে যে পুণ্যের বল যদি অপরকে দেওয়া যায় তাহলে পুণ্যের সম্পূর্ণ ফল পাওয়া যায়, মানে পুণ্যের ফল মাল্টিপল ওয়েতে এসে যায়। আমি আপনাদের সবাইকে বলছি বাবাকে বিশ্বাস করুন, এবং কেন অন্যভাবে কোনো কিছু করে আমরা পেরে উঠি না, তাহলে বিশ্বাস করি, ঈশ্বরকে প্রথম ভরসা বানালে পরে প্রাপ্তিস্বরূপ 1000% হবেন, পাওয়া যাবেই যাবে। তো এই জ্ঞানের যে স্টেপস আছে, যা কিছু আছে সেগুলোকে ফলো করতে হবে, তারপর পাওয়া যাবে। এরপরে বাবা বলছেন যে সেবা, है तो प्राप्त हुआ है उससे औरों की सेवा करो, जितनी सेवा करेंगे उतनी दुआएं मिलेगी। तो पुण्येर फल माल्टीपल हो जाए, दुआएं आपको आगे बढ़ाते रहेगी। एक तो बाबार কারেন্ট আসছে, আর দ্বিতীয়ত এই যে দুয়া, অপরের দুয়া সেবার দ্বারা। কারণ বাবা বলছে পুণ্য
अब पुण्य अपना जमा करते रहो तो पुण्य आपको आगे बढ़ाता रहेगा और संदेश देते जाओ बाकी हर একই তকদির কে নেবে না নেবে আলাদা এবং দেব কীভাবে পাত্রতা অনুসারে বুঝে তার অবস্থা বুঝে তো উঠতি কলা कॉल ऑफ द टाइम बाबा बोलছেন সময় लेकिन आप सभी भी वरदान लेने के लिए अलर्ट अमृत वेला 4টের সময় ভোরবেলায় বাবা অমৃত বেলার কথা বলছেন এই সময় বাবা চক্কর লাগান এবং বরদান দেওয়ার এটা সময় আন্ডারলাইন কিন্তু বাবা তার সাথে বলছে অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে अलर्ट थे अगर अलर्ट नहीं रहे तो बाप दादा चक्र लगा के चला जाएगा और आप सोचते रहेंगे इसलिए अमृत वेले का महत्व देते तो है लेकिन और अटेंशन की करे बरदानटा आमि पाबो बरदानटा पेते हले बाबा जखन आसছেন এই সময় আমাদেরও অ্যালার্ট হয়ে বাবার কাছে চাইতে হবে হক সে বেঝিঝক বেধড়ক এবং উইথ অ্যাটেনশন তো বাবা বলছেন যে সময় অনুসারে সেবা বেড়ে গেছে কিন্তু তার কারণে নিজের বরদান প্রাপ্তির থেকে অধিকার থেকে বঞ্চিত হওয়া যাবে না এবং অমৃত বেলায় আমরা সমান নিই শুরুতেই কারণ কি প্রথম 10 মিনিট ঘুম থেকে জাগৃত হলেই সাবকনশিয়াস মাইন্ড ওপেন থাকে তো ওই সময় সমান নিলে পরে সারাদিন পজিটিভ কাটে কিন্তু বাবা বলছেন তার সাথে যে কোনো একটা সংস্কারের ও বাবাকে দিয়ে দেওয়া এবং সেটার ওপরে ওয়ার্ক করা সারাদিনে মেনে নেওয়া যাক সেই সংস্কারের ওপরে কাজ করার মতো সেই দিনে কিছু এলো না কিন্তু বারবার এটা অ্যালার্টনেস থেকে বাবাকে দিয়ে দেখা যাবে কিছুদিন পরে ওই সংস্কারটা মার্জ হয়ে যেটা চাইছি সেটা ইমার্জ হয়ে গেছে और एरपरे बाबा बार बार अटेंशनर कथा बोलছেন संस्कार की सब्जेक्ट में नंबर 1 जाओ जो संस्कार चाहते हो वही कार्य में लगे এটা আমাদেরকে করতে হবে সংস্কারের উপরে পুরো প্যারাগ্রাফটা বাবা বলছেন এই সময় সঙ্গম সংস্কার পরিবর্তনের সময় যুগ পরিবর্তন করতে হলে মানসিকতা চেঞ্জ করতে হবে এবং মন সংস্কার দ্বারা চলে 1 মিনিট এটা বলে শেষ করতে হবে টাইম পেরিয়ে যাচ্ছে কারণ কি সংস্কার তৈরি হবে প্রত্যেকটা থট দিয়ে হ্যাঁ একটা থট 5 বার 10 বার 14 15 বার যখন বুদ্ধি নির্ণয় করে নিল প্রত্যেকটা সেলের থ্রু শরীরের বাইরে বেরিয়ে আমাদের কর্মেন্দ্রিয়ের দ্বারা হাত দ্বারা আমাদের মুখ দ্বারা ইত্যাদি ইত্যাদি তো সেইটা হয়ে গেল বারবার হয় আমাদের বৃত্ত থেকে বৃত্তি হ্যাবিট যেটা ইননেট কোনো একটা বেশি পরিমাণে একটা লৌকিকে আমরা বলি না ওর চরিত্র এরকম ওরকমই দ্যাট ইজ বৃত্তি যেটা বেশি করে বোঝা যায় এবং তার থেকেই প্রবৃত্তি আমাদের প্রবৃত্তিকে চেঞ্জ করতে হবে প্রবৃত্তিকে শুদ্ধ বানাতে হবে যেটা বাবা বলছেন পবিত্র প্রবৃত্তি বানাতে হবে এটা আমাদের কাজ আর ডবল বিদেশিদের কথা হচ্ছে ডবল বিদেশি মানে আমরা সবাই বিদেশি পরমধাম থেকে আমরা সবাই এসেছি কিন্তু যারা ভারতের বাইরে থেকে এসেছে তারা ডবল বিদেশি কারণ তারা সংস্কারের আধারে এই দেশের থেকে বাইরের সংস্কারে তাদের জন্মও বাইরে সেই হিসেবেই বিদেশি জন্মসূত্রে আর দ্বিতীয়ত হচ্ছে পরমধাম থেকে তারাও এসেছে তো এই হিসেবে বিদেশি তারা ডবল বিদেশি আর বাবা খুব গুরুত্ব দিয়ে বলছেন মুরলি মিস করা যাবে না তাহলে জ্ঞান আমাদের সম্পূর্ণ হবে না আমাদের আক্কেল বুদ্ধি আবার সুন্দর করে তৈরি হবে না কারণ এটা পড়া হচ্ছে সোর্স অফ ইনকাম নাম্বার বার হয়ে যাবে আর মুরলি মিস করলে বাবার ইয়াদ বেয়ার মিস করব আন্ডারলাইন বাবা বলছেন যে টাইমে মুরলি সমস্ত বিশ্বে চলে অ্যাপ্রক্স 7টা নাগাদ তো সেই টাইমেই পড়তে হবে এটাও একটা অভ্যেস তৈরি করে সেটাও ব্যাপার আজ এই পর্যন্তই আপনাদের সারা সপ্তাহ খুব সুন্দর পেরোক আচ্ছা ওম শান্তি